খুব তৃষ্ণা পেয়েছে, জল খেতে হবে। বৌমা, 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 আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল দাও না। বৌমা, ও বৌমা। এই সকাল সকাল বুড়ি যা শুরু করে, কাজ কাম আর করতেই দিবে না, খালি ডাকাডাকি খালি ডাকাডাকি। দেখি কি হয়েছে যে। কি হয়েছে, এত ডাকছেন কেন? আমার কি আর কোনো কাজকর্ম নেই? এসে এসে আপনার ফরমায়েশ পূরণ করব? কিছুক্ষণ পর কাজের থেকে আপনার ছেলে এসে পড়বে, রান্না বান্না তাও করতে পারিনি, এর মধ্যে আপনার ডাকাডাকি। ও না বৌমা, শরীরটা বড্ড খারাপ লাগছে, জলের খুব তৃষ্ণা পেয়েছে, তাই একটু জল দিতে বললাম। সামনেই তো জল রাখা আছে, সেটাও নিতে পারেন না? সবসময় আমাকে ডাকতে হয় আপনার? আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন আপনার ফরমাইশ পূরণ করব? আমার শরীরটা বড্ড খারাপ করছে, হাত পা গুলাও ব্যথা করছে, তাই জলটা উঠে নিতে পারছিলাম না, তাই তোমাকে ডাকলাম বৌমা। আর ডাকবো না তোমাকে। কাজ থেকে কি গোপাল ফিরে আসছে? এখনই তো বললাম আপনার ছেলে কাজ থেকে ফিরেনি, কিছুক্ষণ পরেই ফিরে যাবে। আমার রান্না বান্না কত পড়ে আছে, আপনার ফরমাইশই এখন আমার পূরণ করতে হচ্ছে। কেন, ছেলেকে দিয়ে কি বলবেন? আমার নালিশ করবেন? আমার নামে কান ভরে দিবেন আপনার ছেলেকে? আমি সব বুঝি, সব বুঝি, বুঝতে পেরেছেন? না গো মা, অনেকদিন ধরে গোপালকে দেখি না, তাই ওর সাথে একটু দেখা করতাম, কথা বলতাম, তাই জিজ্ঞেস করলাম। আমার নাতিটাকেও তো অনেকদিন ধরে দেখি না, ওকে দেখার জন্য অনেক মন ছটফট করে। আমি তো উঠে আসতেও পারি না, তাই ওদেরকে দেখতেও পারি না। হয়েছে আপনার? দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শোনার আমার সময় নেই, আমার অনেক কাজ আছে। প্রতিনিয়তই কমলা তার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে আসছে। গোপালও তার মুখ বুঝে সহ্য করত, কিছু বলতো না বউকে। গোপালকে তার মার সাথে ঠিক মতন দেখাও করতে দিত না কমলা। মার সাথে দেখা করতে নিলেই বাধা দিত কমলা। দাদু, 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 ও দাদু, 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 ও দাদু, ওঠো না দাদু, তোমার সাথে গল্প করব। দাদু, ওঠো দাদু। দাদা ভাই, তুমি এসেছো? কতদিন পর তোমাকে দেখলাম আমি। তুমি কেন আসো না আমার কাছে দাদু ভাই? তুমি আসলে কত ভালো লাগে। জানো দাদু, আমি তোমার কাছে প্রতিদিন আসতে চাই, মা আমাকে আসতে দেয় না, বারণ করে। আজকে আমি তোমার সাথে দেখা করার জন্য লুকিয়ে লুকিয়ে এসেছি। মা দেখেনি, মা দেখলে বললে আমাকে পিটকি দিবে। দাদু ভাই, তুমি লুকিয়ে লুকিয়ে আসতে গেলা কেন? মা দেখলে তো তোমাকে অনেক বকা দিবে। আমার জন্য তুমি বকা খাবে সেটা আমি দেখতে পারবো না দাদু ভাই। কিচ্ছু হবে না দাদু, আমি মার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। আচ্ছা দাদু, তুমি সবসময় শুয়ে থাকো কেন? আমার সাথে খেলা করতে পারো না? আমি তোমার সাথে অনেক খেলা করতে চাই দাদু। দাদু ভাই, আমার শরীরটা বেশি ভালো না, তাই আমি তোমার সাথে খেলা করতে পারি না। শরীরটা ভালো হলেই দেখবে আমি তোমার সাথে প্রতিদিন খেলা করবো। তুমি এখন চলে যাও, তোমার মা তোমাকে এখানে দেখলে তোমাকে অনেক বকাবকি করবে। তুমি চলে যাও দাদু ভাই, পরে আবার আসবে। শিবু, এই শিবু, কই গেলি রে তুই? শিবু, এই শিবু, শিবু, এই শিবু। আবার তুই এখানে? হ্যাঁ, তোকে বারণ করেছি না আমি? তুই এখানে আসবি না, সুযোগ পেলেই তুই এখানে এসে পড়িস। বৌমা, ওকে কিছু বলো না বৌমা, ক্ষমা করে দাও ওকে, ও আর আসবে না এখানে। তুমি ওকে কিছু বলো না বৌমা। কিছু বলবো না? না, আপনার আশকারা পেয়ে পেয়েই তো এমন হয়েছে, নাহলে কি আমার ছেলে এমন ছিল লুকিয়ে লুকিয়ে আপনার সাথে দেখা করতে এসে পড়ে? চল আজকে বাড়ি চল, তোর খবর আছে আজকে। এখানে আসা একদম ছুটিয়ে দিব। গিন্নি, ও গিন্নি, কই গেল গিন্নি? আমি এসে পড়েছি, কই গেল গিন্নি? আসছি আসছি। কি হয়েছে, এসে পড়েছে কাজ থেকে? মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। মাকে অনেকদিন ধরে দেখতে যাই না, আজকে চিন্তা করছি দেখতে যাব। কেমন আবার? ভালোই আছে, সারাদিন আমাকে জ্বালিয়ে খায়, আমার কাজ করতেই পারি না, খালি ডাকাডাকি। আহা গিন্নি, ওভাবে বলো না মার কথা, বয়স হয়েছে তাই এরকম করে। ও বাবা, খুব লেগে গেল না? খুব লেগে গেল। আমি কিছু বললেই খারাপ হয়ে যায়, এই আমি বলে দিচ্ছি।
তুমি যদি তোমার মার সাথে দেখা করতে চাও, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। তুমি চিন্তা করো এখন তুমি কি করবে। কতদিন হয়ে গেল মাকে দেখি না, আজকে আমি চিন্তা করেছি দেখতে যাবোই মাকে। তোমার কথা কোনোই শুনবো না আমি। আচ্ছা, তুমি আমার কথা শুনবে না? না, আমার ছেলেকে নিয়ে আমি আমার বাপের বাড়ি যেয়ে থাকি, তুমি তোমার মাকে নিয়ে থাকো। এমন কেন করছো তুমি? মাকে দেখেই চলে আসবো, তাতে কি সমস্যা তোমার? আমি বলে দিচ্ছি, তুমি যদি তোমার মাকে দেখতে চাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। প্রত্যেকবারের মতন এইবারও গোপাল কমলার সাথে পারল না কথায়। গোপালের ইচ্ছা থাকা সত্ত্বেও গোপাল তার মাকে দেখতে যেতে পারল না। বাবা, কতদিন হয়েছে তোকে দেখিনি, আজকে বড় মনটা ছটফট করছে তোকে দেখার জন্য। নিশ্চয়ই তোরও করছে আমাকে দেখার জন্য মনটা ছটফট, কিন্তু বউ আসতে দেয়নি। আমি সব বুঝতে পারি বাবা, সব বুঝতে পারি। ওগো বিধাতা, কেন এত কষ্ট দিলে আমাকে তুমি? না ছেলেকে দেখতে পারি এক বেলা, না নাতিকে দেখতে পারি এক বেলা। কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? নিয়ে যাও সৃষ্টিকর্তা, আমাকে নিয়ে যাও। আমি আর থাকতে চাই না, বাঁচতে চাই না। নিয়ে যাও আমাকে তুমি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মনটা ছটফট করছে, অস্থির লাগছে কেন জানি, কিছুই ভালো লাগছে না। শরীরটা বড্ড খারাপ। আমার ছেলেকে আর নাতিকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে। আমি আর পারবো না এখানে থাকতে। যাই, আমি দেখে আসি ওদেরকে। আমার মন মানবে না কিছুতে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রঙ্গনা তার ছেলেকে আর নাতিকে দেখতে গেল। খোকা, ও খোকা, কই গেলি রে খোকা? খোকা, ও খোকা, বাইরে আয় খোকা। কি হয়েছে আপনার? কি সমস্যা আপনার? এত রাতে ঝড় বৃষ্টিতে এখানে আপনি শান্তিতে থাকতেও দিবেন না আমাদের? আপনার ছেলে আপনার সাথে দেখা করতে চায় না। ও, একবারের জন্য আমার খোকাকে আর আমার নাতিটাকে দেখতে দাও। আমার মনটা বড় ছটফট করছে গো। একবারের জন্য দেখতে দাও বউ, একবারের জন্য। আপনার খোকা এখন ঘুমাচ্ছে, কাজ থেকে এসে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন আপনার কথা শোনার সময় নেই। আর রাতুল ঘুমিয়ে পড়েছে, কালকে স্কুল আছে। আপনি জানতো, বারবার আমাদের এভাবে ডিস্টার্ব করতে আসবেন না। আপনার ঘরে চলে যান আপনি। কি গো গিন্নি, কে এসেছিল? তার সাথে কথা বললাম। কই, কেউ আসেনি তো। তুই মনে হয় ভুল শুনেছ। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আবার কাজে যেতে হবে। কমলা গোপালকে কিছুই বলল না। দিনের পর দিন কমলা গোপালকে তার মার সাথে দেখা করতে দিত না। গোপালও চুপচাপ সহ্য করে যেত, কোনো প্রতিবাদ করতে পারত না। প্রতিবাদ করতে নিলেই কমলার একটা কথাই, আমি বাড়ি ছেড়ে চলে যাব। সেজন্য আর গোপাল কিছুই বলতে পারে না। কেন কেন কমলা তার শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার করে? কেন, কি কারণ? অতীতে কি এমন হয়েছিল? 15 বছর আগেকার কথা, যখন কমলা নতুন নতুন শ্বশুর বাড়িতে আসছে। বউ হয়ে আসছো, বউ হয়েই থাকবে। এই বাড়ির কর্তা হওয়ার চিন্তা করবে না। এই বাড়িতে আমি যা বলি, আমি যা সিদ্ধান্ত নিই তাই হয়। তাই আমার মুখে মুখে কোনো সময়ই তর্ক করবে না, আমার কথার অবাধ্য হবে না। আমার ছেলেও তা করে এসেছে, আমার কথার অবাধ্য হওয়া যাবে না, আমার কথা মতন চলতে হবে। প্রথম দিনই রঙ্গনার কাছে এসব কথা শুনে কমলার মোটেও ভালো লাগলো না। মুখ ভরা আশা নিয়ে এসেছিল, স্বামীর সংসার করবে বলে, সুখে শান্তিতে থাকবে বলে। কিন্তু এক নিমিষে সব আশা চুরমার হয়ে গেল। দিনের পর দিন রঙ্গনা তার বউয়ের সাথে অত্যাচার চালালো, আর গোপাল তার মার অন্যায়গুলো দেখলেও না দেখার ভান করত। কমলা যদি কিছু বলতেও যেত, গোপাল চুপ করিয়ে দিত, কমলাকে কিছুই বলতে দিত না। কমলা মনে হাজার স্বপ্ন নিয়ে এসেছিল শ্বশুর বাড়িতে। অতীতের কথা ভাবতে ভাবতে কমলার চোখে পানি এসে পড়লো। আজকে আমি আপনার সাথে এরকম করছি, তাই আমি অনেক খারাপ। কিন্তু আমি তো খারাপ হতে চাইনি, আমি তো খারাপ হতে চাইনি, আপনি আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। আজকে যদি আমি এত খারাপ হয়ে থাকি, সেটা হতে বাধ্য করেছেন আপনি মা আমাকে। দিনের পর দিন আমাকে আপনি কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন। আমার মনে কষ্টটাও আপনি বুঝতে পারেননি। বুক ভরা আশা নিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি,
সেই বউয়ের সম্মানটুকু আমি পাইনি। এখনো আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি খারাপ, না হলে বউ খারাপ। শাশুড়ির সাথে বনিবনা হয় না, বউয়ের সাথে বনিবনা হয় না। কেন কেন এই সমস্যা হয় ঘরে ঘরে? কেন শাশুড়িরা মনে করতে পারে না আমি ঘরে বউ আনি নাই, আমার মেয়ে এনেছি? কেন এত কঠোর হয়ে যায় শাশুড়িরা? শুধু কি শাশুড়িরাই খারাপ হয়? না, আমাদের সমাজে অনেক জায়গায় বউরাও খারাপ হয়। দিনের পর দিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়ির সম্মানটুকুও দেয় না। আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে সম্পর্ক সুন্দর করার জন্য। আমাদের চিন্তা ধারণা সবকিছুই সময়ের সাথে বদলাতে হবে। তাই নিজ নিজ জায়গা থেকে সবারই চেষ্টা করতে হবে সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য, সুন্দর করার জন্য। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।